বলার জন্য কিছুই তো আজকেই দুপুরে পাবে ওইটা একদম একদম। আরে এডিট হচ্ছিল না, অনেক ভিডিও জমে গেছে তো কিছুতেই কাইন্ড মাস্টারে সাপোর্ট করছিল না। এটা শেয়ার করবো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে, আরও একটা সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে। আজকে শনিবার, তো স্কুলে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের জন্য এসেছিলাম। তো 8টা থেকে 9টা পর্যন্ত মিটিং ছিল, 1 ঘন্টা। তো তারপর আমরা সবাই মিলে যখন যাচ্ছি হচ্ছে চায়ের দোকানে, স্কুলের সামনে চায়ের দোকান আছে, তো এখান থেকেই আমরা চা খাই আর কি সকালবেলাটা। তো এখন তো শীতকাল, চা খাবোই। তো এখানে সুমি কাউন্ট করছে কটা চা, তো চায়ের অর্ডার দেবে। তো আজকে সকালবেলা বেশ ভালোই ঠান্ডা আছে, আর অর্ধেক মানে ঘরের কাজ কিছু কিছু গুছিয়ে এসেছি, কিছু কিছু কাজ গিয়ে করতে হবে, তো যাওয়ারও তাড়া আছে। তো চলো, কাজ তো সবসময় আছে, জাস্ট তার ফাঁকে একটু সময় করে সবার সাথে একটু গল্প করাই আর কি। দেখো এখানেও এক ব্যাচ বসেছে চা খেতে। তো আমাদের আর দলে আরও আছে, তো কেউ কেউ বি সেকশানে চলে গেছে, সেকশন ভাগ হওয়ার পর এ সেকশন বি সেকশন সব আলাদা হয়ে গেছে। তো তারা এখনও আছে স্কুলে আর কি, মিটিং হচ্ছে, তো যার জন্যে আমরা এই কজন আর কি। তো দেখো সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। আর কলকাতায় সকাল রাত বলে কোনো কথা নেই, সারা রাতই এরকম গাড়ি ঘোড়া চলে। তো চলো, এই দেখো চা চলে এসছে। তো আমি খাবো দুধ চা, চা যখন খাবো দুধ চাই খাবো, কেননা দুধ চা আমার খুব পছন্দের। তো দুধ চা খাওয়া একদমই ভালো নয়, লিকার চাই খাওয়াটাই ঠিক, তো তবুও লোভে পড়ে খাই আর কি। তো দেখো এখানে চা দিয়ে দিয়েছে, এবার চায়ের সাথে বিস্কিট নেব, বিস্কিট নিয়ে চা খাবো আর সবাই মিলে একটু গল্প করব, তারপর হাঁটা দেবো। দেখো, আর পারমিতা আজকে শাড়ি পরে এসছে, ওই জন্য পারমিতাকে ভালো করে দেখাচ্ছি। ও বলছে ব্লগে আসার জন্য ও শাড়ি পরে এসছে, জাস্ট মানে মজা করে কথা হচ্ছিল আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো। ভিডিও যদি কোথাও থেকে এতটুকুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো বিস্কিট নিয়ে নিয়েছি, তো সবাই বিস্কিটটা আগে খেয়ে তারপর চা খায়, কিন্তু আমার অভ্যেস চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিট খাওয়া। তো এই দেখো সেটাই লিপি দেখাচ্ছে যে তোমার বিস্কিট ডুবে যাচ্ছে চায়ের ভেতর। আমি রেখে ভিডিও করছিলাম, মানে চায়ের ওপরে বিস্কিটটা রেখে ভিডিও করছিলাম, কিন্তু বিস্কিটটা চায়ের ভেতরে ডুবে যাচ্ছিল। তো লিপি বলছে এই গেল গেল, ডুবে গেল ডুবে গেল, মানে এমনভাবে ও বলছিল যেন মানে জলে নৌকা ডুবে গেল এরকম আর কি। তো সেটাই আর কি। তো চলো, ব্লগের সঙ্গে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই এগেইন আবার বলছি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এখন থেকে ইচ্ছে আছে কন্টিনিউ করার, দেখা যাক। তো চলো, আর আজকে শনিবার আগেই বলে দিয়েছি, তো চলো সঙ্গে থাকো। চা ফা খেয়ে এবার আস্তে আস্তে হাঁটা দেবো, হেঁটে হেঁটেই যাবো। এখান থেকে অটোও পাওয়া যায়, কিন্তু হেঁটে যাবো, মর্নিং ওয়াকটাও হয়ে যাবে আর কি। হেঁটে হেঁটে যাবো সবাই মিলে। আর এখানে আমাদের যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিকনিক আছে, সবাই মিলে একদিন পিকনিক হবে, সেটা আমার বাড়িতেই হবে। তো মেনু কী কী হবে, কবে হবে, কখন হবে, সেই সবই আলোচনা এখানে হচ্ছে। আর প্রিয়াংশু এই ভিডিওটা, মানে এই ভিডিওগুলো দেখে বলে ও তোমরা আমাদের স্কুলে ঢুকিয়ে দাও, তারপর তোমরা কত মজা করো, চা খাও, কত কিছু করো, আর আমরা তখন পড়াশোনা করি। যদিও আজকে মিটিং ছিল, ওদের আজকে স্কুল ছিল না। তো আমি যখন আসি তখনও প্রিয়াংশু ওঠেনি, ঘুমোচ্ছে। তো এই আর কি। কে আবার বলছিল এই যে পিঞ্চু ঘুম থেকে উঠেছো, এই যে পিঞ্চু ঘুম থেকে উঠেছো, তোমার ঠান্ডা লাগছে না, সোয়েটার পরো। তো বাড়িতে চলে এসেছি। তো সকালবেলা উঠে
কিছু কাজ করে গিয়েছিলাম, চাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আটা মেখে গিয়েছিলাম, আলু ভাজা কেটে গিয়েছিলাম। যেহেতু কালকে রাত্রেই বলেছে আজকে পরোটা আর আলু ভাজা খাবে, তার সাথে ধরো এই দই আছে। তারপরে হাজব্যান্ড সকালবেলা গরম গরম জিলেপি নিয়ে এসছে, তো সেই জিলেপি দিয়েই সকালবেলা আমি গোপালকে জাগিয়ে জিলেপির ভোগ লাগিয়ে দিয়ে গিয়েছি। তো সেই জিলেপি আছে, মিষ্টি আছে, দই আছে, তো এইসব দিয়েই সকালে জলখাবারটা হবে। তো আজকে শনিবার, এমনিতেই আমরা ভেজ খাই, আর দুপুরে সিম্পল ডাল, পনির তো হবেই, শনিবার মানেই পনিরের তরকারি হবে, তার সাথে ভাজা টাজা কিছু হবে, ডাল হবে, আজকে ভেবেছি মিক্স ডাল করব, এই আর কি। তো যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব মিক্স ডালের রেসিপিটা, একটু অন্যভাবে করব যদি সম্ভব হয়, দেখি ভিডিওটা কতদূর কী হচ্ছে। তো চলো, এই ঘরে তো প্রিয়াংশু ঘুমোচ্ছিল, যার জন্য বিছানা তোলা হয়নি, তো এখন এই ঘরে বিছানাটা তুলে নেব। আর চা আমি করে দিয়ে গিয়েছিলাম হাজব্যান্ডকে, বাট আমি চা খেয়ে যাইনি, তো আমি চা একদিকে গরম করে নিয়েছি, তো চা খাচ্ছি। আর প্রিয়াংশুকে আমি একটু হরলিক্স গুলে দিয়েছি, তো ও এবার হরলিক্সটা চায়ের মতন করে খাবে, তো সেটাই কাপে ঢেলে ঢেলে নিয়ে ও খাচ্ছিল। তো আজকে এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করার ছিল, তো চলো একবারে বেডশিট চেঞ্জ করে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর দিদি এসে তো ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে এই বাসি বাসন সব ধুয়ে টুয়ে গিয়েছে, আর আমি বাকি কাজ কেটে টেটে সব ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে গিয়েছিলাম, তো যার জন্য অতটা টেনশন নেই, তো ধীরে সুস্থে কাজকর্ম সারবো আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আর হচ্ছে তোমাদেরকে দেখাবো আমার পাশের যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে ফ্ল্যাট হচ্ছিল, তোমরা দেখেছো, তো সেটা কমপ্লিট, সেখানে লোকজনও চলে এসছে, তো যার জন্য না একটা মানে বদ্ধ বদ্ধ ফিল হয়। আগে যেমন মনে হতো এই পাশটায় তাকালে গাছপালা দেখা যেত, পুকুরটা দেখা দেখা যেত, কত সুন্দর লাগতো, এখন না সেটা একদম বদ্ধ বদ্ধ মনে হয়। আসছি। হ্যাঁ হ্যাঁ, জিলিপি দুটো এখনো আছে, দুপুরে দেবো বলে রেখেছি। তো প্রিয়াংশু ওদিকে গান নিয়ে বসলো, রেয়াজে বসলো, আর আমি এদিকে রান্না টান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পরোটাটা করবো আর কি। আর তারপর একটু আমি এখানে জল খাচ্ছি, জল খাওয়া কম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার অনেক প্রবলেম চলছে আমার স্কিনের সঙ্গে, তো যার জন্য জল প্রচুর পরিমাণে আমাকে খেতে হচ্ছে আর কি, অনেক মেডিসিনও খাচ্ছি। তো চলো ওসব পরে তোমাদের সাথে শেয়ার করব। তো কষ্টের কথাগুলো ধীরে ধীরে শেয়ার করব। তো এখন নর্মাল সিম্পল ব্লগ তোমরা দেখো, তো ধীরে ধীরে তোমরা জানতে পারবে। তো এই আর কি, যে কী হয়েছিল অ্যাকচুয়ালি আমার সাথে, তো যার জন্য না মানে মানে ব্লগটা তৈরি করা আমার মনে হয় মনের সাথে একটা অনেক অনেক বড় সম্পর্ক। মন ভালো থাকলে দেখবে ব্লগ করতে ইচ্ছে করে, কেননা আমার যদি মন খারাপ থাকে তাহলে আমি কী করে ব্লগটা বানাবো, তোমাদের সাথে কী প্রেজেন্ট করব। তো মন ভালো না থাকলে কোনো কিছুই হয় না আমার মনে হয়। তো যার জন্যই ব্লগ বন্ধ ছিল এতদিন। আর আমার ফেসেরও কিছু প্রবলেম হয়ে গিয়েছিল, কিছু মানে অনেক বড় সড়ো প্রবলেম, এখনও সেই প্রবলেমে ভুক্তভোগী আমি, মানে সেই প্রবলেম নিয়ে এখনও ভুগছি, এখনও কিওর হয়নি, তো সেগুলো সব পরে তোমরা জানবে। তো চলো জাস্ট আজকে সিম্পল একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ভেবেছিলাম ফুল মর্নিং রুটিনটা, উইন্টার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা সম্ভব হলো না। তো আমি আমার হিন্দি যে চ্যানেলটা আছে বেঙ্গলি লাইফস্টাইল, সরি, ইন্ডিয়ান ব্লগার অপর্ণা, ওই চ্যানেলে হিন্দিতে ব্লগটা আমি ছাড়বো, ইচ্ছে আছে আর কি। তো দুটো চ্যানেলের সঙ্গেই তোমরা থেকো। তো দেখো এখানে মিক্স ডাল বানাবো, যার জন্য মুগ ডালটা আমি ভেজে রেখে গিয়েছিলাম, মানে মুগ ডাল আমি ধুয়ে ভেজে রেখে দিই কিন্তু কৌটোতে। তো সেই মুগ ডালটাই প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আর এদিকে আলু ভাজাটা হচ্ছে, এরপর পরোটা করব। তো আজকে দুপুরে করব মিক্স ডাল, আর হচ্ছে
পনিরের মানে একটা এমন জিনিস করবো, গ্রেভিটা হবে হোয়াইট। তো কিন্তু আমি কোনোটাই শেয়ার করতে পারিনি এই ব্লগে, সময়ের জন্য হয়নি। তো এই আর কি, তো নেক্সট কোনো দিন একদিন তোমাদের সাথে শেয়ার করবো, কেননা রান্নাবান্না তো চলতেই থাকবে এই আর কি। তো ফটাফট চলো আলু টালু ভেজে নিই। আর তার সাথে সাথে ঘরের আরও এক্সট্রা কাজ, এতক্ষণ ধরো ছিলাম না, তো এখানে হাজব্যান্ড কালকে ফল এনে রেখে দিয়েছিল, তো কয়েকটা বাইরে রাখবো খাওয়ার জন্য আজকে, আর বাকিটা ধরো এগুলো বেদানা, তার জন্য ধুয়ে রাখলাম না, তো এমনি কন্টেনারে করে রেখে দেবো। এখানে খেজুর এনে রেখেছে, তো সেগুলো সব কৌটোয় ভরে টোরে নিয়ে ফ্রিজে স্টোর করবো আর কি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, স্নান কমপ্লিট, গোপালকে আবারও ভোগ লাগিয়ে দিয়েছি, সব কিছু কমপ্লিট। প্রিয়াংশুরও স্নান হয়ে গেছে, তো প্রিয়াংশুকে তেল ফেল মাখিয়ে পুরো স্নান করিয়ে দিয়েছি। তো এবার দুপুরে খাওয়া দাওয়াটা সারবো। তো চলো বন্ধুরা, আজকে আর কোনো রান্নাবান্না কিছু শেয়ার করা হলো না। তো নেক্সট ব্লগে ভালো একটা মেনু নিয়ে, রেসিপি নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিও অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।